সম্প্রতি ভারতের লাদাখ জেলায় দুই নতুন প্রদেশ ঘোষণা করেছে চীন। এছাড়া ভারতের অরুণাচল প্রদেশও চীন দাবি করে মানচিত্রভুক্ত করেছে। ১৯৬২ সালের এই দুই দেশের যুদ্ধে চীন ভারতের কিছু ভূখণ্ড দখল করে নিয়েছে। এসব ভূখণ্ডকে ভারত নিজেদের বলে দাবি করে আসছে। সব মিলিয়ে চীনের কারণে ঘুম হারাম ভারতের। ২০২০ সালে ভারতের লাদাখের গালওয়ান উপত্যকা ও চীনের আকসাই সীমান্তে সংঘর্ষে ভারতের ২০ সেনা মারা যান। গত ৪৫ বছরে প্রথমবারের মতো সীমান্তে ভারত ও চীনের সামরিক সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। CNN জানায়, এর আগে ১৯৬২ সালে দুই দেশের মধ্যে ঠিক ওই একই জায়গায় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। চীন শাসিত ওই বিতর্কিত জায়গার মালিকানা নিয়ে ভারতের দাবি থাকায় এ নিয়ে দুই দেশের মধ্যে পুরনো বিবাদ আছে। এ অবস্থায় ভারত ও চীনের সামরিক শক্তির তুলনা করছে কেউ কেউ। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়, ১৯৬২ সালের যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এই দুই দেশই বিপুল যুদ্ধাস্ত্রের সম্ভার গড়ে তুলেছে। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে বিবাদও বেড়ে চলেছে। বেজিং ১৯৬৪ সালে ও ভারত ১৯৭৪ সালে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে। চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়ে বেশি। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় ৩২০টি, অন্যদিকে ভারতের আছে ১৫০টি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিবাদমান ওই অঞ্চলে প্রায় ২,২৫,০০০ ভারতীয় স্থলবাহিনী রয়েছে। অন্যদিকে চীনে রয়েছে ২ লাখ থেকে ২,৩০,০০০-এর মতো সদস্য। সেনা সদস্যের সংখ্যার দিক থেকে ১৩৮টি দেশের PRW সূচকে তৃতীয় স্থানে আছে চীন। দেশটির সক্রিয় সেনা সদস্য ২১,২৩,০০০ বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ভারতের সেনা সদস্যের সংখ্যা ১৪,৪৪,০০০। রিজার্ভ সেনা সংখ্যার দিক থেকে চীনের থেকে এগিয়ে আছে ভারত। ভারতের রিজার্ভ সেনা রয়েছে ২১ লাখ, বিপরীতে চীনের রয়েছে ৫,১০,০০০। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।